বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে 2011 সালে রিলিজ হওয়া মুভি ফ্রেন্ডস উইথ বেনিফিট নিয়ে হাজির হয়েছি। আর এর আইএমডিবি রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10। সো দেরি না করে চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সঙ্গেই থাকবেন। সো লেটস স্টার্ট। সিনেমার শুরুতে আমরা ডিলেন নামক একটি ছেলেকে দেখতে পাই, আর সে তখন তার অফিসে কাজ করছিল। কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড তাকে কল করে, আর সে তখন ডিলেনকে তার সাথে দেখা করার জন্য বলে। তখন আমরা অন্যদিকে এই সিনেমার মেইন ক্যারেক্টার জেমিকে দেখতে পাই। সেও তখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে এবং সে আসার অপেক্ষা করছে। ডিলেন লস অ্যাঞ্জেলেসে থাকে আর জেমি থাকে নিউ ইয়র্কে। তখন এখানে আমরা দেখতে পাই যে জেমির বয়ফ্রেন্ড জেমি থেকে ব্রেকআপ করে, আর ডিলেনের গার্লফ্রেন্ডও ডিলেনের কাছ থেকে ব্রেকআপ করে নেয়। আর এই ব্রেকআপের পর তারা দুজনেই ডিসাইড করে নেয় তারা কখনোই কারো প্রেমে পড়বে না, আর এইভাবেই মজা মাস্তি করে তারা নিজেদের জীবনটা কাটিয়ে দিবে। জেমি একটি কোম্পানিতে এইচআর এর চাকরি করত, আর তার কাজ হচ্ছে মানুষকে চাকরিতে জয়েন করানো। এই জন্য জেমি তখন ডিলেনকে ইন্টারভিউ দেওয়ার জন্য নিউ ইয়র্কে আসতে বলে। আসলে বন্ধুরা, জেমি ডিলেনকে 6 মাস যাবত ফলো করছে, কেননা ডিলেন তার কাছ থেকে অনেক গুরুত্ব সহকারে করত। এই জন্য জেমি চায় যেভাবে হোক ডিলেনকে তার কোম্পানিতে জয়েন করাতে, কারণ সে একটা ভালো একটা পজিশনে থাকতে পারবে। সেজন্য ডিলেনকে সে এয়ারপোর্টে নিয়ে আসার জন্য যায়, আর সেখানে যাওয়ার পর তাদের প্রথম দেখা হয়। তারপর যখন কিনা তারা গাড়িতে করে যাচ্ছিল, তখন ডিলেন বলে, আমার মনে হয় না আমি এই কোম্পানিতে কাজ করতে পারবো। তখন জেমি ডিলেনের কনফিডেন্স বাড়ানোর জন্য বলে, আমি জানি তুমি ইন্টারমিডিয়েটে সাকসেস করোনি। তখন জেমি ডিলেনের কনফিডেন্স বাড়ানোর জন্য বলে, আমি জানি তুমি ইন্টারভিউতে সাকসেস হবে, তুমি শুধুমাত্র তোমার বেস্টটা দিয়ে ট্রাই করবে। তখন ওই কোম্পানিতে তার চাকরি হয়ে যায়। কিন্তু তারপরও ডিলেন বলে সে এই চাকরিটা করবে না, কেননা তার নিউ ইয়র্ক শহর একদমই পছন্দ নয়। তখন জেমি বলে, চলো তোমাকে আমাদের নিউ ইয়র্ক শহরটাকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপর সে তাকে নিয়ে নিউ ইয়র্কের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখায়। ঘোরাঘুরি করার পর ডিলেনের কাছে নিউ ইয়র্ক শহরটাকে অনেক ভালো লেগে যায়। এই জন্য সে তখন ভেবে নেয় চাকরিটা সে করবে। পরের দিন যখন সকালে ডিলেন অফিসে যায়, তখন জেমি তাকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করার কথা বলে, আর বলে তুমি তোমার চাকরিটাকে অন্তত 1 বছরের আগে ছাড়তে পারবে না, কেননা সে যদি এমনটা করে তাহলে তার জন্য জেমি যে কমিশনটা পেত সে সেটা পাবে না। তারপরে তারা দুজনে মিলে লাঞ্চ করার জন্য বাইরে যায়, আর সেখানে গিয়ে তখন তারা একজন অন্যজনকে নিজেদের অতীত সম্পর্কে বলতে শুরু করে, মানে তাদের প্রেম, ব্রেকআপ, ফ্যামিলি সবকিছু সম্পর্কে একজন আরেকজনকে বলতে থাকে। তারপর জেমি ডিলেনকে বলে তার বাসায় একটি পার্টি আছে, আগামীকাল সন্ধ্যায় যেন সে তার বাসায় আসে। এরপরের দিন সন্ধ্যায় ডিলেন জেমির বাসায় যায়, আর তখন তারা পার্টিতে অনেক মজা মাস্তি করে। আর এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব অনেকটাই গভীর হয়ে চলে যায়। তখন তারা দুজন একসাথে ঘোরাফেরাও শুরু করে, অফিসে যায়, এমনকি তারা সবকিছু এমনভাবেই করে যেমনটা কিনা স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে। তারপরে একদিন যখন তারা দুজন মিলে বাসায় বসে টিভি দেখছিল, তখন জেমি বলে, আমাদের লাইফটা যদি সিনেমার অ্যাক্টরদের মতো হতো তাহলে কতই না ভালো হতো আর কতই না মজা হতো। যখন কিনা আমি উদাস হয়ে বসে থাকতাম, তখন আমার মনে হতো একটি শাহী ঘোড়ায় করে কোনো এক রাজকুমার আসতো, আর এসে সে তখন আমাকে সান্ত্বনা দিত। ডিলেন তখন বলে, এগুলো তো কেবল মুভিতেই মানায়, রিয়েল লাইফে এর কোনো সম্পর্ক নেই। তখন এই কথা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন ডিলেন মেয়েদের নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে, আর জেমিও তখন ছেলেদের সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে। তারপরে ডিলেন বলে, সেক্স আসলে একটি টেনিস পিচের মতো হওয়া উচিত, খেলো আর খেলা শেষে বের হয়ে যাও, নো ইমোশন নো ড্রামা। তখন ডিলেনের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে, আর সে জেমিকে গিয়ে বলে তার সাথে সে যেন একটি টেনিস ম্যাচ খেলে। বন্ধুরা, এখানে টেনিস ম্যাচ বলতে কোন টেনিস ম্যাচের কথা বলা হয়েছে অবশ্যই বুঝতে পারছেন। জেমি সে কথায় রাজি হয় না, আর বলে, আমি তোমাকে এই নজরে কখনোই দেখি না। ডিলেন তখন বলে, এই কারণেই তো আমি বলছি, কেননা এতে তো আমরা শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন করব আর টেনিস ম্যাচ খেলবো। এই জন্য এতে আর কোনো রকমের অ্যাট্রাকশন থাকবে না, আর না থাকবে কোনো ফালতু কমিটমেন্ট। এই সকল ঝামেলা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, আর কেবলই শুধুমাত্র মজা মস্তি করে বেড়াবো। ডিলেন তখন তাকে কিছু বোঝানোর পর জেমিও তাকে তখন রাজি হয়ে যায়। তখন তারা দুজন মিলে দুজন হাতে হাত রেখে কসম খায়, আর তখন তারা বলে যে আমরা শুধুমাত্র কেবল বন্ধু হয়েই থাকবো, আর কখনোই আমরা নিজেদের মধ্যে লাভ অ্যাফেয়ার করব না। এরপর তাদের মাঝে শুরু হয়ে যায় মজাদার টেনিস খেলা, যা কিনা সবাই খেলতে পছন্দ করে। তারপরে আর বন্ধুরা, যা হবার তাই হয়, মানে তারা টেনিস খেলা শেষে একজন অন্যজনের প্রতি অনেক রেগে যায়। হয়তো তাদের টেনিস খেলায় কোনো সমস্যা হয়েছে, তাই তখন তারা দুজন একজন অন্যজনের সাথে আর কথা বলে না। তারপর জেনি একদিন
লাঞ্চের সময় ডিলেনের কাছে যায়। তারপরে সে ডিলেনকে নিয়ে একটি পার্কে যায়, আর সেখানে গিয়ে জেমি বলে, আমরা বলেছিলাম টেনিস খেলার জন্য আমাদের বন্ধুত্ব যেন কোনো প্রকার এফেক্ট না পড়ে, কিন্তু এতে তো দেখছি আমাদের বন্ধুত্বের মাঝে এফেক্ট পড়ছে। এই জন্য আমরা আজ থেকে এগুলো আর কখনোই করব না। কিন্তু পরের দিন থেকেই তারা একজন অন্যজনকে দেখে কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ তাদের মাঝে আবার টেনিস খেলা শুরু হয়ে যায়। আর সেদিন দিনরাত তারা অনেকবার টেনিস খেলে, আর এভাবেই তাদের অনেক দিন পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ এখন তারা টেনিসের মজা পেয়ে প্রতি রাতেই খেলতে থাকে। তারপরে একদিন জেমি বলে, আমার মনে হচ্ছে আমার একজন বয়ফ্রেন্ড বানানোর দরকার, আর এই জন্য এখন থেকে আমরা এইসব টেনিস খেলা বন্ধ করতে পারি। পরের দিন যখন কিনা তারা ঘোরাফেরা করতে যায়, তখন সেখানে একটি ছেলেকে দেখে জেমির খুবই পছন্দ হয়ে যায়। তারপর সে ওই ছেলেটির কাছে গিয়ে কথা বলতে শুরু করে এবং নিজের ট্যালেন্ট ব্যবহার করে ছেলেটির নাম বের করে নিয়ে আসে। আর ওই ছেলেটি ছিল একজন ডক্টর। এরপরের দিন থেকে তাদের দুজনের মধ্যে ডেটিং শুরু হয়ে যায়। এভাবে 4 দিন চলে, আর পঞ্চম দিন তারা দুজনে একটি টেনিস ম্যাচ খেলে। সারা রাত ধরে টেনিস খেলার পর ওই ডক্টর তখন জেমিকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন জেমি তাকে দেখে ফেলে আর বলে, তুমি এমন করে পালিয়ে যাচ্ছ কেন? তখন ছেলেটি বলে, আমি আসলে তোমার স্বপ্নের রাজকুমার হতে পারবো না। আর এটা শুনে জেমির মাথা তখন অনেক খারাপ হয়ে যায়, আর জেমি তখন তাকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর ওই ডক্টরের সম্পর্কে সে ডিলেনের কাছে বলে। তখন ডিলেন বলে, ওই ডক্টর হয়তো একজন ট্রু লেভেলের টেনিস খেলোয়াড় ছিল, যার কারণেই সে টেনিস খেলার পর সেখান থেকে পালিয়ে গেছে। তখন ডিলেন জেমিকে বলে, আমি আমার পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে সে জেমিকে একটি পেন্টিং গিফট করে যায়, আর এটা পেয়ে তখন জেমি অনেক খুশি হয়ে যায়। তারপরে ডিলেন চলে যায়, আর জেমিও তখন ভাবে, আমিও আমার মায়ের সাথে কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসি। এই জন্য জেমি তার মায়ের কাছে চলে যায়। কিন্তু সে তখন বাসায় গিয়ে দেখে তার মা তাকে একটি চিঠি লিখে অন্য কারোর সাথে চলে গেছে। তখন জেমি ডিলেনকে কল করে, যার পরে ডিলেন বলে, আমার সাথে আমাদের বাড়িতে। তারপর তারা দুজন মিলে লস অ্যাঞ্জেলস মানে ডিলেনের বাসায় পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর ডিলেনের সাথে জেমিকে দেখে ডিলেনের বাবা এবং তার বোন অনেক খুশি হয়ে যায়। তখন এখানে আমরা জানতে পারি ডিলেনের বাবার ভুলে যাওয়ার একটা অসুখ রয়েছে, যেমন বন্ধুরা আমারও আছে। অর্থাৎ আমি যেমন পড়াশোনা বেশি মনে রাখতে পারি না, কোনো কিছুকে ভুলে গেলেও কেন জানি আমি আমার প্রিয়জনদেরকে কখনোই ভুলতে পারি না। ডিলেনের বাড়িটা ছিল সমুদ্রের ধারে। তখন সেখানে ডিলেন আর জেমি অনেক মজা মস্তি করে। পরের সিনে আমরা দেখি ডিলেনের বোন আর জেমি কথা বলছে। তখন ডিলেনের বোন জেমিকে ডিলেনের ছোটবেলার ছবি দেখায়, ফটো দেখায়। তারপর রাতের বেলা আমরা ডিলেনকে দেখি সে লুকিয়ে লুকিয়ে জেমির রুমে আসে টেনিস খেলার জন্য। তখন জেমি বলে, আমরা কিন্তু বলেছিলাম আর কখনো আমরা টেনিস খেলবো না। তখন ডিলেন বলে, শোনো, তুমি এখনো সিঙ্গেল আছো, আর যখন কিনা তুমি আমার বোনের সাথে কথা বলছিলে তখন আমাকে কিছু একটা ইশারা করেছিলে। আমি তো ভেবেছিলাম তুমি টেনিস খেলার জন্যই আমাকে ইশারা করেছিলে। তারপরে তারা দুজন একসাথে বসে কথাবার্তা বলতে শুরু করে, কিন্তু এর কিছুক্ষণ পর জেমিরও মন চায় টেনিস খেলার জন্য। তখন আর কি শুরু হয়ে যায় দুজনের মধ্যে টেনিস ম্যাচ শেষ করে যখন কিনা ডিলেন রুমের বাইরে আসছিল, তখন তার বোন ডিলেনকে দেখে ফেলে। পরের দিন সকালবেলা আমরা দেখি সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছে। তখন আমরা জেমিকে দেখি সে আজকে অনেক খুশি, মনে হচ্ছে তার ডিলেনের ফ্যামিলির মানুষদেরকে তার অনেক ভালো লাগছে। তারপরের সিনে আমরা দেখি ডিলেন তাকে লস অ্যাঞ্জেলস শহর ঘুরে দেখানোর জন্য নিয়ে যায়। তখন তারা ঘুরতে ঘুরতে শহরের ল্যান্ডমার্ক হলিউডে চলে আসে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, আমারও ইচ্ছা আছে আমি একদিন যাব সেখানে, যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই আমি সেখানে যাব। তারপর তারা দুজন গিয়ে ওই ল্যান্ডমার্কের বসে গল্প করতে শুরু করে। এটা দেখে তখন পুলিশ হেলিকপ্টার নিয়ে দ্রুত তাদের কাছে চলে আসে। তখন জেমি ভয়ে সেখান থেকে লাফ দিয়ে নেমে পড়ে, আর সে ডিলেনকেও বলে তুমি লাফ দিয়ে নেমে পড়ো, কিন্তু ডিলেন লাফ দিতে তখন ভয় পাচ্ছিল। তখন পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। সেদিন কেউ একজন তাদের একটি ভিডিও বানিয়ে সেটিকে ইন্টারনেটে ছাড়িয়ে দেয়, আর 1 সপ্তাহ পর সেটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর যখন কিনা এটি টিভিতে দেখাচ্ছিল, তখন ডিলেনের বোন তার ভাইকে এই অবস্থায় টিভিতে দেখে অনেক হাসে। তারপরে ডিলেনের বোন তাকে বলে, আমি সামনের সপ্তাহে এক জায়গায় যাব, এই জন্য বাবাকে তুমি তোমার কাছে রাখবে কিছুদিন। তখন ডিলেন বলে, এখন থেকে বাবা আমার সাথেই থাকবে সবসময়, আর সেটাও নিউ ইয়র্কে। তখন তার বোন ডিলেনকে বলে, তাহলে জেমির সাথে আমার আর কবে দেখা হচ্ছে? তখন ডিলেন তার বোনকে বলে, সেটা আমি কি করে বলবো? তখন সে বলে, জেমির সাথে মানে তোমার গার্লফ্রেন্ডের সাথে কি তোমার ঝগড়া হয়েছে? তখন ডিলেন বলে যে সে আমার গার্লফ্রেন্ড নয়, সে শুধুমাত্রই আমার বন্ধু, এর বিষয় আর কিছু না। তখন তার বোন বলে, আমি সেদিন রাতে তোমাকে তার রুম থেকে বের হতে দেখেছি, এই জন্য আমার সাথে মিথ্যা কথা বলো না।
তখন ডিলেন বলে সে শুধুমাত্র আমার বন্ধু এবং সে কেবল মজা মস্তি করার জন্যই আমার সাথে ফিজিক্যাল হয়, তাছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তখন তার বোন বলে জেমি খুব ভালো একটি মেয়ে, তাকে তোমার গার্লফ্রেন্ড বানানো উচিত। তখন ডিলেন বলে এটা কখনোই সম্ভব না, কারণ সে মোটেও ভালো মেয়ে নয়, এমনকি তার মাথায় কিছুটা সমস্যাও রয়েছে। আর তাদের এই কথাবার্তাগুলো জেমি তখন লুকিয়ে লুকিয়ে শুনছিল। এটা শুনে তখন জেমির অনেক খারাপ লাগে। তারপরে রাতের বেলা যখন কিনা সবাই বসে একসাথে খাবার খাচ্ছিল, তখন জেমি বলে তার অফিস থেকে কাজের জন্য জরুরি কল এসেছে, এই জন্য তাকে এখনই যেতে হবে। আসলে ডিলেনের কথায় জেমির মনে অনেক কষ্ট লেগেছে, এই জন্য সে এখান থেকে এখন চলে যেতে চাইছে। তখন সবাই তাকে এই জন্য থেকে যাওয়ার জন্য বলে, কিন্তু সে তখন কারোই কথা শুনে না। কিছুদিন পর ডিলেনও নিউ ইয়র্ক শহরে চলে আসে। আর সে যখন কিনা জেমির সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তখন জেমি তার কল উঠায় না, কল ধরে না। তারপরে সিনে আমরা দেখি জেমির কাছে কোম্পানি থেকে কল আসে, কেননা তারাও চায় ডিলেন যেন তাদের সাথে কাজ করে। কিন্তু জেমি তখন বলে যে তার এখানে 1 বছরও সময় হয়নি, তাই সে এখন অন্য কোথাও জব করতে পারবে না। তখন আমরা অন্যদিকে দেখি ডিলেন জেমির সাথে কন্ট্যাক্ট করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যখন সে দেখে জেমি এখনো কল উঠাচ্ছে না, জেমি হয়তো তার ফেভারিট জায়গাতে গিয়ে বসে আছে, তখন দ্রুত সেখানে চলে যায় আর গিয়ে জেমির কাছে সরি বলে এবং মাপ চায়। কিন্তু জেমি তখন বলে তুমি আমার ভালো বন্ধু কখনোই হতে পারো না, কেননা বন্ধু কখনো একজন অন্যজনের ক্ষতি করে না। এখানে তখন তাদের মাঝে ঝগড়া হয়। পরের সিনে আমরা দেখি জেমির ফোনে একটা কল আসে। তখন তারা বলে আমরা তোমার মাধ্যমে ডিলেনকে হায়ার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা সরাসরি ডিলেনের সাথে কথা বলে সেই কাজটা করে নিয়েছি। এই জন্য তখন জেমি দ্রুত ডিলেনের সাথে দেখা করতে যায়, যেন সে ডিলেনকে যাওয়া থেকে আটকাতে পারে। তখন সে ডিলেনকে গিয়ে বলে তুমি এমন করে এখন থেকে চলে যেতে পারো না, কেননা তুমি যে এগ্রিমেন্টে সাইন করেছিলে সেটা অনুযায়ী এখনো তোমার 1 বছর হয়নি। আর তাছাড়াও তুমি এখন কিনা এখান থেকে চলে যাও, তাহলে আমি তোমার কাছ থেকে যে কমিশনটা পেতাম সেটা পাবো না। তখন ডিলেন বলে আমাকে যেতেই হবে, কেননা আমি সেখানে খুব ভালো একটি অপরচুনিটি পেয়েছি। আর তাছাড়াও তুমি তোমার কমিশনের টাকা পেয়ে যাবে, কেননা আমি নিজের পকেট থেকে তোমাকে ওই কমিশনের টাকাটা দিয়ে দিব। তখন তাদের মাঝে ঝগড়া হয় আর জেমি তখন ডিলেনকে বলে লাগবে না আমার তোমার ওই কমিশনের টাকা, এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন আমরা অন্যদিকে দেখি জেমির মা জেমিকে বোঝানোর চেষ্টা করছে, আর মা বলে আমার জীবনেও অনেক ছেলে এসেছে, কিন্তু তোমার বাবা আমার জন্য পারফেক্ট ছিল, কিন্তু আমি সেটাকে বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম। আমি যেই ভুল করেছি তুমিও সেই ভুল করো না, তা না হলে তোমাকেও আমার মতন করে একা একা জীবন কাটাতে হবে। তারপরে সিনে আমরা দেখি ডিলেন তার বাবাকে এয়ারপোর্ট থেকে আনার জন্য যায়। তখন তার বাবা ডিলেনকে বুঝায় আর বলে আমি যখন কিনা নেভিতে ছিলাম তখন আমার জীবনেও অনেক মেয়ে এসেছে আর তারা আমাকে অনেক ভালোবেসেছিল, কিন্তু আমি এই কথাটা আগে বুঝতে পারিনি। তাদের থেকে একজনকে আমার বেছে নেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমি সেটা বুঝতে পারিনি। আর আমি তোমার মাকে বিয়ে করি, আর তারপরে সে তোমাদের জন্মের পর আমাকে তালাক দিয়ে দূরে চলে যায়, আর এখন আমাকে সারা জীবন একা একাই কাটাতে হচ্ছে। এই জন্য এই ভুলটা তুমি কখনোই করো না। ডিলেন তখন তার বাবাকে বলে আমার সবকিছু উলটপালট হয়ে গেছে, কারণ সে এখন আর আমার সঙ্গে কথাও পর্যন্ত বলে না। তখন তার বাবা বলে যে তোমাদের এই সম্পর্কে যদি কিনা একটু অবশিষ্ট থাকে তাহলে এটা ভাঙতে দিও না। তারপরে ডিলেন তার বাবাকে বাসায় রেখে তার কাজে চলে যায়। আর অন্যদিকে আমরা তখন জেমিকে দেখি, আর সে তখন তার মায়ের সাথে কথা বলছিল, কেননা তার মা এখানে এসে দেখা করার কথা ছিল, কিন্তু জেমি এসে এখানে তার মাকে কোথাও দেখতে পাচ্ছে না। তখন জেমি তখন তার মাকে জিজ্ঞেস করে তুমি কোথায়? তখন তার মা বলে আমি শার্ট পরা একটি ছেলের কাছে দাঁড়িয়ে রয়েছি। তখন জেমি বলে এখানে তো শার্ট পরা অনেকেই আছে। তখন তার মা বলে এই যে দেখ, আমি সিঁড়ির উপরে শার্ট পরা একটি ছেলের কাছে দাঁড়িয়ে আছি। তখন জেমি সেদিক তাকায় আর সে তখন ডিলেনকে দেখতে পায়। আসলে বন্ধুরা, এখানে জেমির মা ছিলই না, আর এটা জেমির মায়েরও একটা প্ল্যান ছিল। ডিলেনের সাথে জেমিকে মিলিয়ে দেওয়ার জন্য ডিলেনের মা এই প্ল্যানটা করেছিল। তখন ডিলেন জেমির কাছে মাপ চায় আর বলে আমি তোমাকে অনেক অনেক মিস করেছি আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন জেমি বলে আমিও তোমাকে অনেক মিস করেছি। তারপর ডিলেন জেমিকে প্রপোজ করে। এরপর তারা দুজনে কিস করতে শুরু করে। তখন ডিলেন সেখানে ডান্স করা সকল লোকদের বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও। আসলে এখানে যারা ডান্স করছিল তারাও তাদের একটা প্ল্যানের অংশ ছিল, কারণ ডিলেন জেমিকে ফিল্মি স্টাইলে প্রপোজ করতে চেয়েছিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন ছিল, এক্সপ্লেনেশনটা কেমন ছিল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে।